রোববার খুলছে সুপ্রিম কোর্ট। সবার নজর যে মামলাটির দিকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে টানা ৪৫ দিনের অবকাশকালীন ছুটি শেষ হচ্ছে শনিবার। আগামীকাল রোববার ১৯ অক্টোবর শুরু হবে নিয়মিত বিচারিক কার্যক্রম। রীতি অনুযায়ী অবকাশকালীন ছুটির পর খোলার প্রথম দিন প্রধান বিচারপতি চা চক্র ও সৌজন্য সাক্ষাতের আয়োজন করবেন। বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে এ আয়োজন করা হবে। প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট বারের সভাপতি সহ সাধারণ আইনজীবীরা এতে উপস্থিত থাকবেন। এরপর বেলা 2টায় বিচারিক কার্যক্রম শুরু হবে। এদিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ রোববার থেকে বিচার কাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন। এবার সবার নজর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার দিকে। ২১ অক্টোবর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বিভাগের এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। এর মধ্য দিয়ে বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর ওই বছরের ৩০ জুন জাতীয় সংসদের সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাশ সহ আরও কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়। ২০১১ সালের ৩ জুলাই এই আইনের গেজেট প্রকাশ করা হয়। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য বিএনপি, জামায়াত ইসলামী, ৫ বিশিষ্ট নাগরিক ও ১ জন ব্যক্তি আবেদন করেন। শুনানির পর এ বিষয়ে আপিল শুনানির আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে শুধু সাময়িক সমাধান নয়, এ বিষয়ে সুদূর প্রসারী ও কার্যকর সমাধান চান আপিল বিভাগের বিচারপতিরা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এমনভাবে নির্ধারিত হতে হবে যাতে তা বারবার সংকটে না পড়ে এবং দেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে শক্তিশালী করে। বুধবার সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেয় এটি কবে থেকে কার্যকর হবে? প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুস্পষ্ট ও স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে ভবিষ্যতে এটি নিয়ে সংকট সৃষ্টি না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটিই করা হবে। এর আগে মঙ্গলবার এই আবেদনের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। গত ১১ ফেব্রুয়ারি আপিল বিভাগ এই শুনানি মুলতবি করেছিল। সে সময় জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বর্তমানে রাজনৈতিক দল ও ব্যক্তিগতভাবে মোট ৪টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।